এই শব্দটা শুনছেন? বাইরেটা এরকম পুরো কুরকুরে, হাতে করে ভাঙার সাথে সাথে দেখুন যেরকম সুন্দর মুচমুচে ভাজা হয়েছে, বাইরেটা একেবারে কুরকুরে আর ভেতরটা নরম। মটরশুঁটিটা তাজা থাকার জন্য এতটা নরম হয়েছে এবং হাত দিয়ে এরম ভেঙেও ফেলা যাবে। এই মটরশুঁটি স্ন্যাক্স চায়ের সাথে খেলেই সবাই রেসিপি চাইবে। শেষ পর্যন্ত দেখুন, একটা ছোট টিপস দেব। টিপসটা দিলে একেবারে বাজারের মতো হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো মটরশুঁটির ডিপ ফ্রাই স্ন্যাক্স। এক বাটি শীতকালীন একেবারে তাজা তাজা মটরশুঁটিটা যথেষ্ট মিষ্টি স্বাদের হলে ভালো হয়। প্রথমে মিক্সির মধ্যে এক বাটি মটরশুঁটিটা ঢেলে দেবার পরে 1 চামচ সাদা জিরে, 1 চামচ লবণ এবং আধ বাটি মতন জল দিয়ে এটাকে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিলাম। এবারে ফ্রাইং প্যান গরম হলে এখানে আমি কাপের মাপ দেখাচ্ছি। প্রথমে একটা বড় কফি কাপের 1 কাপ মতো জল এবং তার সাথে একটা চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়ে টোটাল 1.5 কাপ জল দিয়ে আমি কিন্তু এই জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল যখন মোটামুটি গরম হবে মিশিয়ে দিতে হবে 1 চামচ লবণ এবং এখানে আমি 1/2 চামচ গোটা জিরে এবং চিলি ফ্লেক্স এনেছিলাম 1/2 চামচ, টোটাল 1 চামচ দিলাম এবং তার সাথে দিলাম সাদা তিল। সাদা তিলটা শীতকালের জন্য যথেষ্ট ভালো, শরীরকে গরম করতে সাহায্য করে এবং তার সাথে দিলাম একেবারে তরতাজা কেটে রাখা 1/2 বাটি মতো ধনেপাতা। ধনেপাতাটা যতটা আপনারা মিহি করে কাটবেন ততটাই ভালো লাগবে। এবার এর সাথে দিলাম যে বেটে রাখা মটরশুঁটিটা, সেই মটরশুঁটিটা মোটামুটি যখন ফুটে উঠবে তখন আমি এখানে পাউডার ব্যবহার করছি। চালের পাউডার খুব সাবধানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনারা যদি চালের পাউডার ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু শুধু সুজিরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চালের পাউডারটা ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা বা নর্মাল রুটি করার যে আটা হয় আমাদের, সেই আটা 1/2 বাটি এবং তার সাথে দিচ্ছি সামান্য একটু সুজি। এখানে আমি 2 চামচ মতন সুজি দিলাম, কারণ সুজিটা দিলে যথেষ্ট খাবারটা কুরকুরে মতন হবে, ঠিক সেই কারণে। আপনারা যদি চালের আটা একেবারেই না ব্যবহার করতে চান সেক্ষেত্রে সুজিটাকে কিন্তু 1 বাটি দিতে হবে। এবারে এর মধ্যে এখানে দিলাম গরম মশলা, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করলে স্বাদটা অত্যন্ত সুস্বাদু হবে। দিলাম সামান্য একটু খাবার সোডা এবং 1 চামচ মতন সাদা তেল। এই সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর দলা পাকিয়ে নিতে হবে। মাঝারি একটা শক্ত মিশ্রণ বানাবো। যখন এই মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে গেছে সেরকম অবস্থাতে এটাকে ভালো করে আবারও হাত দিয়ে মেখে নিতে হবে। হাতের মধ্যে তেল মেখে নিয়ে মণ্ড থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব এবং লেচিগুলোকে কাটার পরে এটাকে গোল পাকিয়ে নিতে হবে। গোল পাকাবার সময় কতগুলো নিয়ম কিন্তু মেনে চলতে হবে। গোল পাকিয়ে নিয়ে আঙুলের চাপ দিয়ে যদি দেন ওরকম দেখতে কিন্তু আঙুলের ছাপ ছাপ মতন হয়ে যাবে। সেই কারণের জন্য গোলটাকে একদম পারফেক্ট করতে হবে যাতে গোলটা না ভেঙে যায় এবং তালু দিয়ে হাতে চাপ দিয়ে ঠিক এরকম টিকিয়া শেপ দিয়ে নিতে হবে। টিকিয়াগুলো বানিয়ে নেবার পরে 10 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে ওপরের যে অংশটা সেটা আরও শক্ত হয়ে যায় এবং সেগুলো ভাজলে ভাঙবে না। একটা মাঝারি গরম তেলে আমি টিকিয়াগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না টিকিয়ার কালার একেবারে গোল্ডেন ব্রাউন আসে। টিকিয়াগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিলাম। এবারে সেই টিপসটার পালা। এই যে পারফেক্ট কুরকুরে স্ন্যাক্সটা তৈরি হয়েছে, এর জন্য আপনাদেরকে মনে রাখতে হবে আমি এখানে টোটাল 2 কাপ জলের ব্যবহার করেছি, 1.5 কাপ জল আর 1/2 কাপ মটরশুঁটি বাটার সময়। এটিই হচ্ছে এই খাবারটির আসল মন্ত্র। দেখছেন একদম পারফেক্ট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার এমন সহজ রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে।